হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রাজকুমার, ভেস্টেজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড সিস্টেমে গোল্ড ডিরেক্টর। তো আজ আমি এই ভিডিওটি স্পেশালি আমাদের বাংলাদেশে একজন টিম মেম্বার কাজ করছেন, যিনি সোনু শর্মা স্যারের টিএসএস গ্রুপে কাজ করেন। বাট তিনি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন এবং সেই সঙ্গে আমাদের যে ট্রেনিং সেশনগুলো হয় সেই ট্রেনিং সেশনগুলো অ্যাটেন্ড করেন। যেহেতু আমরা বাংলাতে ট্রেনিং সেশনগুলো করাই বা আমার ইউটিউব চ্যানেল বাংলাতে রয়েছে, তো সেক্ষেত্রে মানে তার খুব উপকার হয়। তো সেক্ষেত্রে তিনি আমাকে বলেছিলেন যে স্যার আপনি আমাকে একটু সাজেশন দিন। তো তার প্রশ্ন ছিল এটা যে স্যার সিএনসি ছাড়া কি বিজনেস বিল্ড আপ করা যেতে পারে, আর যদি যেতে পারে তাহলে আপনি আমাকে একটু সাজেশন দিন যে কিভাবে আমরা বিজনেসটাকে বিল্ড আপ করব। আই হোপ এই ধরনের কোশ্চেন আমাদের অনেকের মধ্যে রয়েছে। আমাদের অনেকের টিমে বহু মানুষ কিন্তু সিএনসি করে না, বা কিছু মানুষ সিএনসি স্টার্ট করার পরেও তারা কিন্তু সিএনসি বন্ধ করে দেয়, তাই না? তো এক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যায়, বহু মানুষ কিন্তু ভেস্টিজ সিস্টেমে ছেড়ে দেয়, তাই না? তো এখানে প্রবলেম কোথায় হচ্ছে আর কি করতে হবে, এই ভিডিও দেখলে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের মনে আর কোনো রকম ডাউট থাকবে না, আপনারা টোটালি কিন্তু বুঝতে পারবেন। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটা কি শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে, যদি নলেজেবল হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। ভিডিও শুরুতেই আমি বলবো যে কোম্পানির সিস্টেম অনুযায়ী ভেস্টিজে যদি আপনি ফার্স্ট গ্রো করতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে কিন্তু সিএনসির মধ্যে আসতে হবে। সেটা 100 পিভি বা 60 পিভি, এই দুটো সিএনসির মধ্যে আপনি যে কোনো একটা সিএনসি কিন্তু চয়েস করতে পারেন, এবং এই সিএনসির মধ্যে দিয়ে আপনার যে টিম, সেই টিমটাকে কিন্তু বিল্ড আপ করতে পারেন। সুবিধা আগে একটুখানি জেনে নিই, অসুবিধায় পরে আসছি। যদি আপনি 100 পিভি বা 60 পিভি সিএনসি তে কাউকে ঢোকাচ্ছেন, কোনো ব্যক্তি যদি এর বেনিফিট যদি পেয়ে যায়, তো অবভিয়াসলি ওই ব্যক্তি মানে যদি বুঝতে পারে, তাহলে অবভিয়াসলি 4 মাস কন্টিনিউ কিন্তু এই সিএনসির মধ্যে সে থাকবে, তাই না? 4 মাস সে কিন্তু সিএনসির মধ্যে থাকবে। ক্লিয়ার? তাহলে পরপর 4 মাস কোনো টেনশন নেই। তো এই 4 মাস বাজার করার পর যখন পরের মাসে যখন ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন, তখন কিন্তু এনার মধ্যে কিন্তু একটা সাহস চলে আসবে, তাই না? কোথাও না কোথাও নতুন মানুষ কিন্তু ভয় পায় যে আমি কি আসলে এই প্রোডাক্ট পাবো কি পাবো না, বিভিন্ন রকমের কোশ্চেন তার ভিতরে কিন্তু থাকে। কি প্রোডাক্ট দেবে কোম্পানি, বিভিন্ন রকমের কোশ্চেন থাকে, তাই না? আপনি যতই বোঝান না কেন, নতুন মেম্বারদের কিন্তু একটা ডাউট থাকবেই থাকবে। তো সেক্ষেত্রে এই 4 মাস যখন কমপ্লিট হয়ে যাবে, সে কিন্তু যখন ফ্রি প্রোডাক্ট যখন সে পেয়ে যাবে, তখন কিন্তু তার ভিতরে কনফিডেন্স চলে আসবে এবং তার কিন্তু কাজ করার আগ্রহ বাড়বে। এটা একটা ফ্যাক্ট। তাহলে আপনারও টেনশন কম, এই ব্যক্তিরও কিন্তু টেনশন কোথাও না কোথাও কম। এবারে এটা হচ্ছে সিএনসির বেনিফিট। তাহলে একদিকে আপনার কাস্টমার বেস তৈরি হয়ে গেল, 4 মাসের জন্য কোনো সমস্যা নেই। এবার 4 মাস পরে যখন সে বেনিফিট বুঝে গেল, তখন কিন্তু সে কন্টিনিউয়াসলি করতে থাকবে, তাই না? তার মানে এই কাস্টমার কিন্তু আপনার হয়ে গেল। তো এটা একটা সুবিধা সিএনসির ক্ষেত্রে, যে কারণে কোম্পানি বলছে সিএনসি করুন। ক্লিয়ার হলো? কনসিস্টেন্সি থাকুন, তাহলে কিন্তু আপনার বিজনেস ডেভেলপ করা সম্ভব হবে। এটা কোম্পানির রুলস। ক্লিয়ার? শুধু কোম্পানির রুলস না, যারা বড় বড় লিডার যারা রয়েছেন, তারা কিন্তু সবাই একই কথা বলছেন। আর এটা ফ্যাক্ট যে সিএনসি আপনি যদি করেন, তো অবভিয়াসলি আপনি কিন্তু ফার্স্ট গ্রো করবেন। কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আজকে এর উপরে নয়। আমাদের ভিডিও আজকে এটা যে যদি আমি সিএনসি না করতে পারছি, যদি আমার টিম মেম্বাররা সিএনসি করতে না পারছে, তাহলে সেক্ষেত্রে আমি বিজনেস কিভাবে বিল্ড আপ করব। ঠিক? আসুন এবারে দেখি যে সিএনসি করে না কেন মানুষ। এইটুকু একটু বুঝে নি যে সিএনসি, আপনি একজন মানুষকে সিএনসি তে ঢোকাচ্ছেন, সে বুঝে গেল, বাট তার পরের মাস থেকে সে সিএনসি কেন করছে না, এই জায়গাটা একটুখানি আগে বুঝুন, তারপরে আমি ফ্যাক্টে আসছি। দেখুন, প্রথমত আপনি যে ব্যক্তির কাছে যাচ্ছেন বলতে, ভালো করে বুঝবেন, আপনি একটা ব্যক্তির কাছে বলতে যাচ্ছেন যে আপনি আমাদের এইখান থেকে 4 মাসের বাজার করুন, 1 মাসের বাজার ফ্রি। আপনি তাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি বলেন যে আপনি 3000 টাকার বাজার করুন। আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হবে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা প্রায় 7 থেকে 7,500 টাকার প্রোডাক্ট হবে কিন্তু সিএনসি করতে গেলে। ঠিক আছে? 100 পিবি সিএনসি করতে গেলে বাংলাদেশে প্রায় 7,500 টাকার মতো খরচা হচ্ছে, আর 60 পিবিতে করতে গেলে অ্যাপ্রক্সলি আপনার 4,000 টাকার মতো খরচা আছে। ঠিক আছে? 4,200 সামথিং কিছু একটা হবে। তো আমি এটা ইন্ডিয়ার হিসাবে বলছি, বাংলাদেশে যারা আছেন আপনারা একটু বুঝে নেবেন। তো আপনারা কি বলেন যে 3,000 টাকা করে বাজার আপনি 4 মাস করুন, পঞ্চম মাসে গিয়ে আপনি 2500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন, এটা বলা হয়। বা 60 পয়েন্টের প্রোডাক্ট যদি 4 মাস করা হচ্ছে, তাহলে পরের মাসে 1250 টাকার ফ্রি প্রোডাক্ট পাওয়া হবে। এবারে এই যে 3,000 টাকা যেটা আছে না, এই 3,000 টাকাটা কোথাও না কোথাও কিন্তু আপনার বলার ক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে, কারণ এটা কিন্তু 3,000 টাকা নয়।
এই 3000 টাকাটা কিন্তু কোথাও না কোথাও 3200 থেকে 3500 টাকা লাগে। আপনারা যারা সিএনসি করেন তারা কিন্তু ভালো করেই জানেন এই বিষয়টা, তাই না? কেন লাগে? তার কারণ সবাই তো সাপ্লিমেন্ট নেবে না, তাই না? যারা সিএনসি করে তার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, তেল সাবান এগুলো তো নিতেই হবে, তাই না? তাহলে তেল সাবান নিয়ে যদি কোনো ব্যক্তি সিএনসি করছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার 3000 টাকার ভিতরে কমপ্লিট হচ্ছে না, ঠিক? তার কিন্তু 3200 থেকে 3500 টাকা লাগছেই লাগছে। ক্লিয়ার হচ্ছে? এবার এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, এটা তো দিতেই হবে, কোম্পানির যা সিস্টেম রয়েছে কোম্পানিতে দিতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি এটা বলতে চাইছি, আপনি যখন একটা মানুষকে 3000 টাকা বলছেন, সেই মানুষটা গিয়ে যখন দেখছে তার 3200 থেকে 3500 টাকা খরচ হচ্ছে, তখন সে কিন্তু কোথাও না কোথাও প্রথম দিনই কিন্তু তার কোথাও না কোথাও একটা ধাক্কা লেগে যায়, যে আমাকে বলা হলো 3000 টাকা, আমার এখানে গিয়ে 3200 থেকে 3300 3500 টাকা লাগছে, তাই না? এক্ষেত্রে কিন্তু সে কিন্তু কোথাও না কোথাও একটু মানে কোথাও না কোথাও কিন্তু ভাবে যে এটা আবার কিরকম হলো। ক্লিয়ার? এক। দ্বিতীয়ত, এই যে 3000 টাকা আপনি একজন মানুষকে বাজার করাচ্ছেন 3000 টাকা, আগে দেখুন ওই ব্যক্তি তার মাসে মানে ওই মাসে 3000 টাকা বা পরপর 4 মাস 3000 টাকার বাজার করতে পারবে তো আদৌ? এটা আপনাকে বুঝতে হবে। অনেকে আপনাকে বলবে, বড় বড় লিডাররা আপনাকে বলবে যে সিএনসি করাও 100 পিপি সিএনসি করাও, 100 পিপি সিএনসি না হলে 60 পিপি। অবভিয়াসলি আমি আবারও বলছি সিএনসি তো করার দরকার রয়েছে, বাট সবার ক্ষেত্রে নো। এই যে 3000 টাকা আপনি যাকে করাচ্ছেন, দেখুন তো আগে সেই ব্যক্তি ইনকাম করছে কত মাসে, একটা তো আন্দাজ লাগান। বুঝতে পারছি? যে ব্যক্তি মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করে, ইন্ডিয়ার কথা বলছি, 8 থেকে 10,000 টাকা ইনকাম করে, সেই ব্যক্তি কিভাবে 100 পয়েন্ট মানে 3 থেকে 3,500 টাকার বাজার কিভাবে একটা মাসে করবে? শুধুমাত্র বাজারে মানে ভেস্টিজের বাজারই করবে, আর তার আর কোনো খরচ নেই। তো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে দেখার দরকার রয়েছে যে এই ব্যক্তি পরপর 4 মাস কন্টিনিউ কি করতে পারবে, এইটা কিন্তু আপনার দেখার দরকার রয়েছে। অনেকে আপনাকে এটা বলবে যে হ্যাঁ আপনি সিএনসি আপনি বুঝিয়ে সিএনসি করে দিন, 100 পিপি সিএনসি করে দিন, আপনি সাময়িক বেনিফিট তো পাবেন, পরের মাসে চিন্তা করেছেন পরের মাসে কি হবে? তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সিএনসি যখন আপনি কাউকে করাচ্ছেন তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে আগে বোঝার চেষ্টা করুন যে সে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন অবস্থায় আছে, তারপর তাকে আপনি সিএনসি করার কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো? তো এটা গেল সিএনসি কাকে করাবেন আর কাকে করাবেন না। সিএনসি সবাইকে করানোর দরকার নেই। ক্লিয়ার হলো? ভেস্টিজে জয়েনিং হয়েছে মানে এবার চলো সিএনসি, আপনি সিএনসি বুঝিয়ে দিন, সিএনসি বুঝিয়ে দিন। বুঝে দেওয়ার পরে যদি দেখছেন যে না সে বুঝে গেছে, তাকে নিজে নিতে দিন। ক্লিয়ার করতে পারলাম? আপনি জোর করে প্রেসার ক্রিয়েট করে সিএনসি করাবেন না। সে যদি নিজে ভালো বোঝে অবভিয়াসলি সে নিজেই করবে। ক্লিয়ার হয়েছে? শুরুটা করিয়ে দিন, বিজনেস শুরুটা করিয়ে দিন। আপনি বেনিফিট বোঝান, সিএনসি তে এই বেনিফিট আছে। ক্লিয়ার? যদি সে বুঝলো, সে নিজে থেকে যখন নেওয়া শুরু করবে তখন দেখবেন আপনাকে আর বলতে হবে না। সমস্যাটা হয় আপনি প্রেসার করে তাকে করাচ্ছেন, এখানে প্রবলেম হয়। ওকে, চলুন। তো এটা গেল সিএনসি যারা করে না বা শুরু করার পরে ছেড়ে দেয়, এটা হচ্ছে সেই কন্ডিশন। ক্লিয়ার? এবারে আসুন, যদি সিএনসি কেউ না করছে তাহলে সেক্ষেত্রে বিজনেস কিভাবে বিল্ড করবেন? প্রথমত আমি বলি এখানে সিএনসি মানে কি? কনসিস্টেন্সি। ভেস্টিজ সিস্টেম কি বলছে? কনসিস্টেন্সি। যদি আপনি সিএনসি না করাতে পারছেন তাহলে আপনি এমন একটা রুলস আপনার টিমের ভিতরে নিয়ে আসুন যে অ্যাটলিস্ট আপনাকে মাসে কিছু মানে অ্যাটলিস্ট 30 বা 40 পিভির প্রোডাক্ট আপনাকে মাসে পারচেস করতেই হবে। এরকম একটা সিস্টেমে নিয়ে আসুন। আমাদের এখানে পয়েন্টের উপরে বিজনেস, তাই না? আমাদের ভেস্টিজের বিজনেসটা কিসে? পয়েন্টের উপরে, তাই না? আপনি ইন্ডিয়া থাকুন, বাংলাদেশ থাকুন, নেপাল থাকুন, যেখানে থাকুন, সিস্টেম কি? পয়েন্টের উপরে। হ্যাঁ, বিভিন্ন দেশের কারেন্সি আলাদা আলাদা, তাই না? টাকার হিসাবে যদি বলি আলাদা আলাদা। যেমন বাংলাদেশে 75 মানে 75 টাকায় আপনার 1 পয়েন্ট, ইন্ডিয়াতে সেখানে 30 টাকায় 1 পয়েন্ট, তাই না? তো টাকা হিসাবে আলাদা, বাট পয়েন্ট কিন্তু সব একই। আপনাকে পয়েন্টের উপরে বিজনেস করতে হবে। ক্লিয়ার করতে পারছি? এবার ধরুন আমি একটা এক্সাম্পল দিই, ডাইরেক্টর যখন মেনটেন করছেন তখন 2001 পয়েন্টের বিজনেস আপনাকে দেখাতে হচ্ছে, ঠিক তো? এবার এখানে যদি আপনার টিমে 100 জন ব্যক্তি থাকে, সরি, আপনার টিমে যদি 20 জন ব্যক্তি থাকে, প্রত্যেকে যদি 100 পয়েন্টের করে বাজার করে, তাহলে আপনার কত হলো? 2000 হয়ে গেল, তাই না? আর আপনার নিজের তো পয়েন্ট আছে, তার মানে 2001 আপনার হামেশাই কমপ্লিট হয়ে যাবে মাত্র 20 জন ব্যক্তিতে। ক্লিয়ার হলো? আপনার ডাইরেক্টর কোয়ালিফাই হয়ে গেল।
এবার ধরুন আপনার টিমে 50 জন ব্যক্তি রয়েছে, ক্লিয়ার? 50 জন ব্যক্তি প্রত্যেকে বেশি না মাত্র 50 পয়েন্টের করে বাজার করছে, তার কথা হলো 2500 পয়েন্ট। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আপনার দেখুন 2001 ছাড়িয়ে গেছে। তো এখানে ঘটনা হচ্ছে পয়েন্ট, আপনি আপনার টিমে পয়েন্ট কত আসে, পয়েন্ট কালেকশন কত হচ্ছে, সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখানে সিএনসিটা আমি প্রথমেই বলেছি যে সিএনসি কিসের জন্য, সিএনসি হচ্ছে কনসিস্টেন্সি রাখার জন্য এবং তাড়াতাড়ি গ্রো করার জন্য, ক্লিয়ার? কিন্তু সিএনসি ছাড়া যে গ্রো একেবারেই করা যাবে না, এটা একেবারে ভুল। ক্লিয়ার করতে পারলাম? সিএনসি তে সুবিধা যেমন আছে, আমি আপনাকে অসুবিধাও বলে দিলাম। তো আশা করি এইটুকু আপনি বুঝতে পেরেছেন। তাহলে এটা তো একটা ফ্যাক্ট। তাহলে যারা সিএনসি করতে পারবে না তাদেরকে আপনি সিএনসি নিয়ে বলবেনও না, দরকার নেই। তাদেরকে সিম্পলি তাদেরকে বলুন বিজনেস থেকে সিম্পলি গ্রো করান, ঠিক আছে? নিজের মতো করে করতে দিন, তার নিজের উপর ছেড়ে দিন, তাকে বুঝিয়ে দিন যে সিএনসি তে এই বেনিফিট আছে, তুমি সিএনসি করলে এই বেনিফিট পেতে পারো, ঠিক আছে? সমস্যাটা হয় যখন চাপিয়ে দেওয়া হয় কারোর উপরে, যখন আপনি চাপিয়ে দেন না, যদি আপনার উপরে কেউ চাপিয়ে দেয় কোনো কিছু, ভালো করে বুঝুন, আপনার উপর কেউ কিছু চাপিয়ে দিয়েছে, আপনার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? মনে হবে না যেন জেলে 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 বন্দি, মানে মনে হবে না কেউ আপনাকে অর্ডার করছে, এরকম মনে হবে না? তো চাপিয়ে দেওয়া নয়, আপনি তাকে বুঝিয়ে দিন, ক্লিয়ার হলো? আপনি তাকে তার সাথে ডিসকাস করুন, বুঝিয়ে দেওয়ার থেকেও বড় কথা হচ্ছে ডিসকাস করুন তার সাথে, ক্লিয়ার হলো? যখন দেখছেন সে নিজে থেকে নিতে চাইছে যে না বাহ বেনিফিটটা তো ভালো আছে, ফার্স্ট হিট চ্যাম্পিয়নের বেনিফিটটা বুঝিয়ে দিন যে আপনি যদি সিএনসি করেন আর এখান থেকে আর দুজনকে যদি সিএনসি করাতে পারেন তাহলে ফার্স্ট হিট চ্যাম্পিয়ন হতে পারেন। তো এইভাবে আপনি তাকে ডিসকাস করুন তার সাথে, অবভিয়াসলি দেখবেন সেই ব্যক্তি কিন্তু সিএনসি তে আসবে, আর যখন নিজে থেকে আসবে তখন দেখবেন আপনাকে আর বলতে হচ্ছে না, ক্লিয়ার হলো? আর একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করব যে এখানে আপনি একটা কাস্টমার বেস তৈরি করুন। কাস্টমার বেস কিভাবে তৈরি করবেন? আপনি একটা ডায়েরি রেডি করতে পারেন এবং সেখানে আপনি দুটো পার্ট করার দরকার রয়েছে, ঠিক আছে? একটা কি করবেন যে বাংলাতে লিখতে পারেন না ইংলিশে লিখতে পারেন, নিউ জয়নিং, ঠিক আছে? নিউ জয়নিং, একদিকে কি লিখবেন কাস্টমার, কাস্টমার, আর একদিকে কি লিখবেন ফলো আপ। আচ্ছা এই যে তিনটে বিষয়, এই তিনটে বিষয় কি? এই তিনটে বিষয় দেখুন খুব সিম্পল। নিউ জয়নিং মানে হচ্ছে যারা জয়নিং করছে, ক্লিয়ার হলো? যারা জয়নিং তার মানে হচ্ছে যারা আপনার সঙ্গে কাজ করছে, তাদের লিস্ট করুন এখানে 1 2 3 4 5 6, ওকে? তাদের লিস্ট করুন যে নিউ জয়নিং কতজন হলো, ঠিক আছে? এবং প্রত্যেক মাসে নিউ জয়নিং মানে কি, প্রত্যেক মাসে মাসে যারা জয়নিং করছে তারা কিন্তু এই লিস্টে কিন্তু বাড়তে থাকবে, ওকে? আর এই নিউ জয়নিং এর মধ্যে সিএনসি, সিএনসি এর ভিতরে যারা আছে, কিছু মানুষ তো সিএনসি অবভিয়াসলি করবে, সবাই নিশ্চয়ই করবে না, বাট কিছু মানুষ সিএনসি করবে, তাদের তাদের লিস্টগুলোকে একটা সাইডে করুন। মনে করুন যে 1 2 3 4 এরা সিএনসি এর মধ্যে আছে, তাহলে এখানে তাদের ফোন নাম্বার এবং তারা যে সিএনসি করছে সেখানে টিক মারুন, ক্লিয়ার হলো? সবার ফোন নাম্বার থাকবে বাট এরা যে সিএনসি করছে এখানে টিক মারুন যে এই ব্যক্তিগুলো সিএনসি করছে, ক্লিয়ার করতে পারলাম? আর যারা সিএনসি করছে না অবভিয়াসলি তারা কিছু প্রোডাক্ট তো অবশ্যই তুলবে, তাহলে তাদের কিন্তু একটা রিমাইন্ড কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে, বলতে পারলাম? তো এটা একটা আপনি ছক করবেন। কাস্টমার বেস, এবার এইটা খুব ইম্পর্টেন্ট। কাস্টমার বেস কি, এখানেও আপনি 1 2 3 4 5 এইভাবে আপনি যতজন আপনার টিমে কাস্টমার বেস তৈরি হচ্ছে, আপনার টিমে নয়, এটা হচ্ছে আপনার পার্সোনাল কাস্টমার বেস। কিরকম? ধরুন যে ব্যক্তিগুলো জয়নিং করছে না, তো স্বাভাবিকভাবে কিছু মানুষ জয়নিং করবে না, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি কিছু প্রোডাক্ট নিতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কিন্তু তাদের সাথে কিন্তু কথা বলে কিছু প্রোডাক্ট তাদেরকে সেল করতেই পারেন। আচ্ছা এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে দেবো, অনেকে আপনাকে বলবে যে প্রোডাক্ট সেল করার দরকার নেই, আমি ইনফ্যাক্ট আমি নিজেও বলি যে প্রোডাক্ট সেল করার দরকার নেই ভেস্টিজ সিস্টেমে, বাট একটা কথা মাথায় রাখার দরকার রয়েছে, প্রোডাক্ট সেল করার তখনই দরকার নেই যখন আপনি এখানে একটা জায়গা তৈরি করে ফেলেছেন, আপনি একটা লেভেলে চলে গেছেন, ভালো একটা লেভেলে একটা আর্নিং শুরু হয়ে গেছে, তখন আপনার ইচ্ছা আপনি সেল করতেও পারেন নাও পারেন, বলতে পারছি? কিন্তু শুরুর দিকে আপনাকে কিছু কাস্টমার বেস আপনাকে তৈরি করতে হবে। কিছু কাস্টমার বেস মানে কি এরকম যে সবার বাড়িতে বাড়িতে যাবেন না, আপনি যাদেরকে চেনেন যাদেরকে জানেন তাদের সঙ্গে কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু আপনি কিছু কাস্টমার বেস কিন্তু আপনি তৈরি করতেই পারেন, তাই না?
মাসে অন্তত 1.5 থেকে 2,000 টাকার প্রোডাক্ট কিন্তু এমনিতেই সেল করে দেওয়া যেতে পারে। আর যদি আপনি সাপ্লিমেন্টস নিয়ে কথা বলেন তো অবভিয়াসলি যে কোনো মানুষ কিন্তু সাপ্লিমেন্টের বেনিফিট যদি কেউ যদি বুঝতে পারে সে কিন্তু অবভিয়াসলি নেবে। প্রত্যেকের বাড়িতেই পেস্ট লাগে, চা, তেল, এগুলো তো লাগেই, কফি, এগুলো তো লাগেই, ফেস ওয়াশ। তো এই সমস্তগুলো নিয়ে কথা বলুন না, তাই না? মহিলাদের জন্য স্পেশালি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আমাদের, তো সেগুলো নিয়ে কথা বলুন। যারা জয়েনিং করছে না কোনো দরকার নেই, এরকম কিছু কাস্টমার বেস আপনি তৈরি করুন, এটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনি কাস্টমার বেস তৈরি করবেন দেখবেন এখান থেকে আপনার এখানেই দেখবেন আপনার 100 পয়েন্ট ছাড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু কেউ ফোকাসই করি না কাস্টমার বেসের উপরে, তো এই জায়গাটাকে ফোকাস করুন, বলতে পারলাম। আর সেই সঙ্গে আপনার টিমে যারা জয়েনিং করছে, যারা সিএনসি করতে পারছেন না, তাদেরকে এই জায়গাটাকে বোঝান যে অ্যাটলিস্ট মাসে 1.5 থেকে 2,000 টাকার প্রোডাক্ট তুমি যদি সেল করে দিতে পারো তাহলে তোমার নিজের কিছু বেনিফিট চলে আসবে, তাই না? নিজেরও তো কিছু বেনিফিট ওখান থেকে আসবে, তার সাথে সাথে পয়েন্ট বাড়ছে, তার সাথে সাথে বিজনেসটাও গ্রো হবে, তাই না? তাহলে এইটাকে কিন্তু আপনি নিজে তো করবেনই, তার সাথে সাথে কিন্তু আপনার টিম মেম্বারদেরকেও কিন্তু অ্যাপ্লাই করাতে পারেন। তাহলে এইটুকু আমি নিশ্চয়ই বোঝাতে পারছি যে এই কাস্টমার বেস কিন্তু আপনাকে তৈরি করার দরকার রয়েছে। ক্লিয়ার হয়েছে বিষয়? তো এটা গেল। আর তার সাথে সাথে লাস্ট হচ্ছে কি ফলো আপ। এই যে ফলো আপ, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে? যারা জয়েনিং আপনার সাথে করলো না তাদেরকে আপনি কাদেরকে ফলো আপ করছেন তাদেরকে কিন্তু আপনি এখানে লিস্ট করুন, বুঝতে পারলাম? এবারে এদেরকে ফলো আপ করুন, কাস্টমার বেস তৈরি করুন, আর তার সঙ্গে এইখানে আপনার নিউ জয়েনিং যারা হচ্ছে তারা সিএনসি করছে আর কারা সাধারণ পয়েন্ট নিচ্ছে, মানে 30-40 পয়েন্ট যারা নিচ্ছে, তাদের এখানে লিস্ট তৈরি করে ফেলুন। এই জায়গাটা কমপ্লিট করুন, এবং কমপ্লিট করে আপনি দেখবেন প্রথম মাসেই যদি আপনি এটা কমপ্লিট করতে পারেন, দেখবেন আপনি প্রথম মাস থেকে আপনি কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করে দেবেন। আপনার মেইনটেনেন্সের দিক থেকেও কিন্তু সমস্যা হবে না যদি আপনি এইভাবে কাজ করতে পারেন। তো আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। ফার্স্ট করবেন নিউ জয়েনিং যারা হচ্ছে তারা কে কে সিএনসি করছে আর কে কে সিএনসি করছে না তাদের লিস্ট করুন। তার সাথে সাথে কাস্টমার বেস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে লাস্ট যেটা করবেন সেটা হচ্ছে কি ফলো আপ। যারা জয়েনিং করলো না তাদের সঙ্গে আপনি কন্টিনিউয়াসলি যোগাযোগটাকে রাখুন। আপনার টিমে যদি কোনো ব্যক্তি ফ্রি প্রোডাক্ট পাচ্ছে তো সেই বিষয়টা নিয়ে গল্প করুন, যে এই যে আমাদের অমুক ব্যক্তি এখান থেকে কিন্তু ফ্রি প্রোডাক্ট পেয়েছে 4 মাস বাজার করার পরে। এইভাবে গল্প করুন, দেখবেন আস্তে আস্তে এখান থেকেও দেখবেন কিছু মানুষ কিন্তু এই নিউ জয়েনিং এ কিন্তু চলে আসবে। ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে এইভাবে কিন্তু আস্তে 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 আপনি কিন্তু এখানে জয়েনিং করাতে পারবেন, নিউ জয়েনিং করাতে পারবেন, আর তার সাথে সাথে কিন্তু আপনি আপনার বিজনেসটাকেও ডেভেলপ করতে পারবেন। ক্লিয়ার করতে পারছি? এবার দেখবেন আস্তে 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 এখানে যে ব্যক্তিরা যারা সিএনসি করছে না, প্রেশার না করে তাদেরকে যদি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেন, বারবার বারবার যদি আপনি বোঝাতে থাকেন, অটোমেটিক্যালি কিন্তু একটা সময় কিন্তু তারাও সিএনসি এর মধ্যে চলে আসবে। যে ব্যক্তি 40 পয়েন্টের বাজার করছে সেই ব্যক্তি আর 20 পয়েন্ট অটোমেটিক্যালি করে নেবে যদি সেই বিষয়টাকে বুঝতে পারে ভালো মতো। এবার প্রথম দিনই যদি আপনি প্রেশার করেন, প্রথম দিনই কিন্তু সেই ব্যক্তি নিতে পারবে না। কেন? সে ভাববে যে আমাকে এত তেল দিচ্ছে মানে ওর বোধহয় অনেক বেশি বেনিফিট রয়েছে এখান থেকে, তাই না? সে নিজের বেনিফিটটা বুঝতে পারে। আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগ মানুষ, সবাই নয়, বেশিরভাগ মানুষের সমস্যা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এখানে নিজের বেনিফিট হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না, বাট ও এটা দেখছে যে আমার দ্বারা ওর কি বেনিফিট হচ্ছে। ওর বেনিফিট হচ্ছে তাহলে ঠিক আছে আমি করবো না। এই যে প্রবলেম, এই প্রবলেমের জন্যই কিন্তু সমস্যাটা হয়। ব্যাপারটা বোঝাতে পারছি? তো প্রেশার করার কোনো দরকার নেই, তাকে আপনি তার সাথে ডিসকাস করবেন, আস্তে 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 সেও দেখবেন সিএনসির মধ্যে আসবে, পরে আসবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হলো? তাহলে সিএনসি ছাড়াও কিন্তু আপনি আপনার বিজনেসটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন, শুধু আপনাকে এই জায়গাটাকে একটু ফলো রাখতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? আর এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা সম্পর্কে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে সাপোর্ট করব। আর যদি আপনি নিউ জয়েনিং করতে চাইছেন, আমাদের সঙ্গে যদি কাজ করতে চাইছেন, তো সেক্ষেত্রেও ওই সেম নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু আমাদের সঙ্গে কাজটি স্টার্ট করতে পারেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের আশা করছি ভালো লেগেছে। যদি ভিডিওটি নলেজেবল হয় তো অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অবশ্যই প্রেস করে দেবেন। আর প্রত্যেক রবিবার রাত ঠিক 9টায় যে লাইভ সেশন হয় সেই লাইভ সেশনে কিন্তু আপনাদের সবারই উপস্থিতি কামনা করি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ ওয়েলথ।